স্টার্ট। নমস্কার, আমি চন্দ্রিমা। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি সরস্বতী পুজো স্পেশাল ভিডিও। আগের দিন সরস্বতী বন্দনা জয় জয় হে ভগবতী এই গানের টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখোনি বা যারা এখনও জানো না তারা প্লিজ চেক করে নিও। ডেসক্রিপশনে আই সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর তার সাথে এই গানটির যে নাচের ভিডিওটি সেই পারফরমেন্সটিও আমি শেয়ার করে দিয়েছি। আবারও নতুন করে করব, তার ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। তো আজকে আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে যেই মন্ত্রটি শুনে এসেছি, পুষ্পাঞ্জলির মন্ত্র, জয় জয় দেবী চরাচরসারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো এই যে মন্ত্রটি রয়েছে, এই মন্ত্রটির একটি ছোট্ট পারফরমেন্স ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্টার্ট করছি। প্রথম লাইন আছে জয় জয় দেবী চরাচরসারে। তো আমরা ফার্স্ট থেকে স্টার্ট করব। ফার্স্টে আরামান্ডিতে বসে দুই হাত পতাকা হস্ত করে জয় জয় দেবী, এইভাবে জয় জয় দেবী চরাচর সারে। কি হচ্ছে 1 2 3। আবার রেডি 1 2 3 স্টার্ট। 1 এক পায়ে গিয়ে 1, এবারে 2, আবার দাঁড়ানো 3, আবার দাঁড়ানো। জয় জয় দেবী চরাচর সারে, এবারে কুচো যুগ শোভিত 1 2, এখানে শেষ হয়ে কুচো যুগ শোভিত। কি হচ্ছে এখানে শেষ হয়ে এই হাতটা কাটাকা মুখা মাথার উপর চলে যাচ্ছে, আর এই হাতটা অলাপদ্ম হয়ে একবার এখানে কুচো যুগ, আবার এটা শোভিত। আমরা যখন করছি এই হাতটা পাটার সাথেই যাবে, এই যে 1 2, আবার এই হাত উপরে গিয়ে এটাও 1 2, কুচো যুগ শোভিত। এরপরে আসছে মুক্তাহারে। এবার আমরা বসে যাব শোভিত, এরপরে মুক্তাহারে। এরমভাবে আমরা ফুল মালা গাঁথাকেও বোঝাই, কিন্তু এখানে মুক্ত দিয়ে যে মালা গাঁথছি, এই যে এটা একটি ছোট মুক্ত, নিচ থেকে তুলবো না, এমনভাবেই বসে এটা একটি ছোট মুক্ত, আর একটি মুক্ত নিয়ে গাঁথলাম এরম। এই এইটা করে কারতারি মুখা দিয়ে টানলে মুক্তাহারে। ঠিক আছে। এর পরবর্তী লাইন আসছে বীণা রঞ্জিত পুস্তক হস্তে হারে। এরপরে বীণা রঞ্জিত। আমরা কখনোই এইভাবে বীণা টানবো না। বীণা যে বাদ্যযন্ত্রটি আছে সেটি উপরের এই পার্ট দিয়েই বাজানো হয়, ফুল এরম করে বাজানো হয় না। অনেকেই আমি দেখেছি এই ভুলটা করতে, তো তাই জন্যই বললাম যারা আমার থেকে ছোট তারা প্লিজ এটা একটু মাথায় রেখো। তো বীণা মৃগশীর্ষটা না, দুই হাত মৃগশীর্ষ করে একটি হাত নিচে একটি হাত ওপরে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, দেবীর এই হাতে পুস্তক, এই হাতে শ্বেতপদ্ম। তাহলে বীণা রঞ্জিত পুস্তক হস্তে হলো ভগবতী দেবী, না ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুস্তক হস্তে, এরপরে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ঠিক আছে। কি হচ্ছে 1 2 1 2, দেবী নমস্তুতে। সামনে এসে সমম পদম,
তো এইটুকু পার্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি, মানে গানের সাথে আলাদা করে আমি ভিডিও দেব, তাও দেখাচ্ছি। 1 2 3 স্টার্ট। জয় জয় দেবী চরাচরসারে কুচো যুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ঠিক আছে, এতটা পার্ট হলো। এই গানে 3 বারই একই জিনিস রয়েছে, আমি আরেক ধরনের করে দেখিয়ে দিচ্ছি, মানে একই লাইন রয়েছে আরেক ধরনের দেখিয়ে দিচ্ছি। মাঝখানে একটি মিউজিক পার্ট রয়েছে, সেই মিউজিক পার্টে আমরা আঢাও করছি, আঢাওটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এবার মিউজিক পার্টের সাথে কী করে বিটে মিলছে সেটা তোমাদের দেখার জন্য আমার নাচের ভিডিওটা তোমাদের দেখতে হবে, তা না হলে আমি বোঝাতে পারবো না, আমার গানটা চালাতেই হবে। তো মিউজিক পার্টটা দেখে নাও। এখানে একটা জাম্প দেবে, 1 1 2 3 4 1 1 2 3 4। ঠিক আছে, কতটা মিউজিক পার্ট আছে আমি নিজেও জানি না। এরকম দুই দিকে করে তারপরে 1 2 3 4 1 2 3 4। আর তা না হলে তোমরা এটার বদলে এদিকে যখন এলে এটার বদলে এই আঢাউটিও করতে পারো। স্টার্ট। 1 2 3 স্টার্ট। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এতটা। এটি নাট্য আঢাওয়ের আঢাও, আমি এখানে ডিটেলে দেখাচ্ছি না, আলাদা ভিডিও আছে, সেখান থেকে দেখে নিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো সুবিধার জন্য। নেক্সট পার্টটা স্টার্ট করছি তাহলে। এরকম আবারও সেমভাবে জয় জয় দেবী, কি হচ্ছে, জয় জয় দেবী চরাচরসারে, এরকম চরাচরসারে, কি হচ্ছে এদিক থেকে 1 2 3 4। এরপর আসছে কুচো যুগ শোভিত, এর পরের লাইনটা আসছে কুচো যুগ শোভিত, কি হচ্ছে ত্রিপতাকা ধরে 1, পাটাও লক্ষ্য করো, 2 3 4। এরপরে মুক্তাহারে, এরকম মুক্তাহারে। ঠিক আছে, কি হচ্ছে জয় জয় দেবী চরাচরসারে কুচো যুগ শোভিত মুক্তাহারে। এরপরে বীণা রঞ্জিত পুস্তক হস্তে, এরকম বাম হাত কাপিত মুদ্রা, ডান হাত সূচি ধরে, বীণা রঞ্জিতা, এইটা সরস্বতী হস্তা, বীণা রঞ্জিতা পুস্তক হস্তে, কি দেখাচ্ছে এমনি করে, পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, এরকম করে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ঠিক আছে, তা না হলে ভগবতী ভারতী, তারপরে দেবী নমস্তুতে, এতটা হবে। আর দেন রিপিটে আমি সেম জিনিসটাই আগেরটাই রাখছি যাতে তোমাদের তুলতে সুবিধা হয়। তো আজকের এইটুকুই, আজকের ভিডিওটা সরস্বতী পুজো স্পেশাল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।
আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর এই কোরিওগ্রাফিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে পারফর্ম করো, আর সেই পারফরমেন্সটা আমাকে পাঠিয়ে দিও, আমি সবার সাথে শেয়ার করব আমার ফেসবুক ইনস্টাতে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরাও ডান্সটা করলে আমি উৎসাহ পাবো, আর আমি তোমাদের উৎসাহ দেওয়ার জন্য তোমাদের নাচ শেয়ার করব। শুনলাম কি যে সবার স্কুলে সরস্বতী পুজো এবছর হবে, খবরে আজকে সকালেই দেখলাম। এটা খুবই ভালো একটা কথা, খুবই ভালো একটা খবর আমার জন্য। তো সবাই সুন্দর করে সাজো গোজো অ্যান্ড সরস্বতী পুজো ভীষণ এনজয় করো বন্ধুদের সাথে। তোমাদের আশা করছি স্কুলে গেলে দেখাই হবে। প্রচুর প্রচুর ছবি তোলো, সেলফি তোলো, আমাকে ট্যাগ করো। আর হ্যাঁ, আমি সরস্বতী পুজোয় আমি তো বড় হয়ে গেছি, আমার তো স্কুলও নেই, কলেজও নেই, আমি বাড়িতেই পুজো করছি। অ্যান্ড সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। ছোটো ছোটো যে স্কুলের মেমোরিজগুলো সেগুলোই আমি এখনও অবধি রেখে দিয়েছি নিজের সাথে। যেভাবে আমি স্কুলে সাজাতাম, আলপনা দিতাম, সমস্তটাই করব। তার জন্যে কী করতে হবে, আমার ব্লগ চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি ব্লগ চ্যানেলের নামটাও বলে দিচ্ছি, উইথ চন্দ্রিমা। এই যে স্ক্রিনে লেখা আছে, এখান থেকে দেখতে পারো। তো আজকের মতো এখানেই, টাটা, নমস্কার। সবাই ভালো থেকো, সুন্দর করে সেজো সরস্বতী পুজোতে শাড়ি পরে, অ্যান্ড আমাকে ট্যাগ করো। আমি সবাইকে দেখব। শুভ সরস্বতী পুজো, টাটা।